বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় এক ব্যক্তি তার স্ত্রীর প্রবচনায় পড়ে তার মাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল। কষ্ট দেওয়ার কারণে তার মৃত্যুর পর কবরে অত্যন্ত ভয়ঙ্কর আযাব ঘটেছিল। আসুন সেই ব্যাপারে আজকে জানবো ইনশাআল্লাহ। তো আর কথা নয়, এখনই শুরু করা যাক। বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা থেকে একটু ফাঁকে একটু সফর করার জন্য তিনি রওনা দিয়েছেন। তার সাথে অনেকগুলো সাহাবী ছিল সেই সময়। প্রতিমধ্যে একটি কবরস্থান তিনি দেখতে পেলেন। কবরস্থানের পাশে এসে তিনি একটু দাঁড়ালেন। দাঁড়িয়ে একটু কবরস্থানের দিকে চোখ মিলালেন। চোখ মিলে সমস্ত কবরগুলো দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। কারণ কবরের ভিতরে যারা ছিলেন তারা অত্যন্ত আনন্দে ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। আর একটি কবরের দিকে যেই নজর গেল, একটু পাশেই ছিল সেই কবরটা, সেই কবরের দিকে যেই নজর গেল বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাথে সাথে তার মুখটা মলিন হয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। চিন্তা ভাঁজ পড়ে গেল তার কপালে। তিনি অত্যন্ত মুখমণ্ডলটা ঘামাচ্ছিল তার চিন্তা টেনশনের কারণে, যে আমার উম্মত এত কষ্টে রয়েছে কবরের মধ্যে। এই টেনশনে তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় সাহাবীগণ বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সময় তো ভালোই ছিল, এত সময় আপনি সমস্ত কবরগুলোকে দেখে অত্যন্ত খুশি ছিলেন, কিন্তু এই একটি মাত্র কবর দেখে আপনার মুখটা মলিন হয়ে গেল, আপনি চিন্তিত হয়ে গেলেন, কারণটা কি? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমি যা দেখতে পাই, আল্লাহ আমাকে যা দেখার সুযোগ করে দিয়েছেন, তোমাদের তো সে সুযোগটা আল্লাহ তাআলা দান করেন নাই, তাই তোমরা এই ব্যাপারে ভালো করে জানো না। আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির কবরে অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক একটি আযাব চলছে, যে আযাবটা দেখে আমার অন্তরটা অনেক কষ্টে ভরে গেল। আমি অত্যন্ত কষ্ট পেলাম। কারণটা হলো এই ভয়ঙ্কর আযাবটা আমার দেখে সহ্য হচ্ছে না, আমার খুবই কষ্ট লাগছে। তখন তিনি সেই সফর বাতিল করে মদিনায় ফেরত আসলেন এবং মদিনায় এসে সমস্ত মানুষকে ঘোষণা করে দিলেন যে অমুক জায়গায় অমুক একটি কবর আছে, সে কবরে আত্মীয় স্বজন যারা আছো সেখানে এসে কবরের পাশে এসে একটু উপস্থিত হও। কিছুক্ষণ পর দেখা গেল একজন বৃদ্ধ মা সেখানে এসে হাজির হলেন। তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ মাকে বললেন, হে বৃদ্ধ মা, আপনি এই ছেলে আপনার কি হয়? এই ব্যক্তি আপনার কি হয়? কবরবাসী আপনার কি হয়? তখন বৃদ্ধ মা বললে, ইনি আমার ছেলে। তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার ছেলের কবরের ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর আযাব চলছে, সেই আযাব অত্যন্ত কষ্টকর, অনেক ভয়ঙ্কর, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন। তখন সেই মা, বৃদ্ধ মা, তিনি হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল তার। তিনি হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে কষ্ট আল্লাহ তাআলা দিচ্ছে, আমি অত্যন্ত খুশি। তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মা, আপনি কিভাবে খুশি হতে পারেন? আপনার সন্তান এত কষ্ট পাচ্ছে কবরের মাঝে, আপনি তাকে ক্ষমা না করে আপনি আরও খুশি হচ্ছেন। তখন সে মা বলল যে দেখুন, আমার সন্তান যখন দুনিয়াতে চলে আসে আমার পেটে থেকে, তখন আমার স্বামী ছিল না, স্বামী মারা গেছিলেন। আমার এই সন্তানকে লালিত পালিত করার জন্য অত্যন্ত কষ্ট করতে হয়েছে আমাকে। অত্যন্ত কষ্ট করে আমি এই সন্তানকে বড় করেছি, লালন পালন করে। আর এই সন্তানকে যখন বিবাহ করায় দিলাম, তারপর আমাকে এই সন্তান আর দেখতে পারলো না। বিবির জন্য আমাকে মারধর পর্যন্ত করেছে। সে একদিন এত পরিমাণ মার দিয়েছে আমাকে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, তুমি আমার এই সন্তানকে দুনিয়ার বুকে কোনো শাস্তি দিও না, তুমি কবরের মাঝে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা রেখেছেন, আমার দোয়াটা কবুল করেছেন, আমি এই জন্য খুশি। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন টেনশনে পড়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বৃদ্ধ মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই বৃদ্ধ মাকে তার ছেলের যে কষ্ট দিচ্ছেন, আযাব দিচ্ছেন, এই কষ্টটা দেখার মতো সুযোগ করে দিন, দেখার মতো আপনি তৌফিক দান করেন। সাথে সাথে ওই আম্মাজান, ওই যে বৃদ্ধ মা ছিলেন, ওনার চোখটা খুলে গেল। উনি কবরের দিকে তাকায় দেখতে পেলেন যে ওনার সন্তানকে এক দিক থেকে টেনে চামড়া তুলে ফেলা হচ্ছে, আবার আরেক দিকে চামড়া আবার গজে যাচ্ছে,
আবার টেনে তোলা হচ্ছে, আবার গজে যাচ্ছে। আর তার সন্তান অত্যাধিক চিৎকার করে কাঁদছে যে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কিন্তু কেউ তার কান্না শুনছে না। এত ভয়ঙ্কর আযাব যে চামড়া টেনে টেনে ছিঁড়ছেন, অথচ সেখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। তখন তিনি আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন আল্লাহ আমি এই সন্তানের উপরে খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দাও। এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অবশ্যই এই সন্তানকে ক্ষমা করে দিলাম, অবশ্য সে আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে, তারপরেও আমি তাকে ক্ষমা করে দিলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন এই কবরবাসী আমার সন্তানকে ক্ষমা করে দেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। তারপর দেখা গেল সেই কবরবাসীর দিকে তাকায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন একটু শান্তি পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এইভাবে তার মুখে আবার হাসি ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে পিতা মাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার শাস্তি ভয়ঙ্কর। সে যদি যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সেই সন্তান অবশ্যই অবশ্যই আযাবের হকদার হয়ে যাবে, সে আযাবের গ্রেপ্তার হয়ে যাবে। এই জন্য আসুন আমরা বাবা মার সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকি, নিজেও থাকি, অপরকেও থাকার জন্য অনুরোধ করি এবং তাকে চেষ্টা করি যে সে যেন খারাপ আচরণ বাবা মার সাথে না করে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলকে মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।